আলহামদুলিল্লাহ 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 রাসূলুল্লাহ এমনই মাসুম এমনই বিগুনাহ রাসূল পাক সে রাসূলুল্লাহ নয় রাসূল পাকের পুষ্পে পুষ্প নূর মুহাম্মদী যাদের মাধ্যমে রাসূল আব্দুল্লাহ পড়ছে তারা কেউ জিনা করে নাই কেউ শরাব খায় নাই বুঝে সামনে সিজদা করে নাই বুঝের নামে জবাই করার জিনিস তাও ভক্ষণ করে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজিরিন রাসূল পাক মুরাকাব বলেন করতে পেলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 হাজিরিন কথা একটু লম্বা হয়ে গেল আমি এত লম্বা বলবো খেয়াল ছিল সংক্ষেপ করে দিচ্ছি আর ওয়াজ করবেন মানে আব্দুল্লাহ সব আছেন আরো লামাই কেরাম আছেন তারা তাকরীর করবেন আমি তো ওয়াজ দিয়েছি আর এক তো আমি ফুটবল শরীফের স্টেজে আমার জীবনে কোনো ওয়াজ করি আমার জীবনের প্রথম আমি জরুরত মনে করি না এই স্টেজে ওয়াজ করা ওয়াজ শোনাতে আমি জরুরত মনে করি যেহেতু আজকে আমি এই শখে যেহেতু আজ মুয়াজ্জিন মিল্লাত হযরত ফুলপুরা পীর সাহেব হযরত আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বাংলার বহুত লক্ষ লক্ষ মুসলমানের হাদি ও পেশা হচ্ছে তিনি আজ দুনিয়াতে নাই তার থেকে মুস্তাফিজ রুহানি ফায়জ মুস্তাফিজ হওয়ার জন্য আজকে স্টেজে একটু কথা বলা হয়েছে আমার নিজের নফসে জানা নয় আজ বাংলার মুসলমান তার থেকে ওলামা বলা ওয়াজ বলা জনসাধারণ বলা শিক্ষিত বলা বিচার বলা হাজার হাজার মুসলমান তার থেকে উপকৃত হয়েছে রুহানি ফায়দ উপকৃত হয়েছে ঠিক নাই মিয়া সামানা আজ তার কারণে আমার দুনিয়ার বুকে জিন্দা রাখতে হবে যদি তার রুহানি ফায়দ তোমরা লাভ করতে চাও তার ফায়দ তোমরা হাসিল করতে চাও তার কারণে তাকে জিন্দা রাখতে হবে দুনিয়ার বুকে তাই তার থেকে দোয়া নেবার জন্য আমি আজকে দুই কথাই মঞ্চে দাঁড়াইতে বলতে বাধ্য হয়েছি এই সব হালাকি আমাকে আজ পর্যন্ত কেউ পারে নাই হযরত দাদা পীর সাহেব কোনদিন পারে নাই আমার দ্বারা ওয়াজ করাইতে আজ হযরত কাজী হযরত আব্দুল সিদ্দিকী সাহেব হযরত আমর জাফর সিদ্দিকী সাহেব আজ পর্যন্ত তার মঞ্চে আমার দ্বারা ওয়াজ করাইতে পারেনি আজ পর্যন্ত আমি এই মঞ্চে ওয়াজ করতে তুমি আসিনি আমি জানি আজ বাংলার মুসলমান তার থেকে ওলামা বলা ওয়াজ বলা জনসাধারণ বলা শিক্ষিত বলা বিচার বলা হাজার হাজার মুসলমান তার থেকে উপকৃত হয়েছে রুহানি ফায়দা উপকৃত হয়েছে ঠিক নাই মিয়া সামানা আজ তার কারণে আমার দুনিয়ার বুকে জিন্দা রাখতে হবে যদি তার রুহানি ফায়দা তোমরা লাভ করতে চাও তার ফায়দা তোমরা হাসিল করতে চাও তার কারণে তাকে জিন্দা রাখতে হবে দুনিয়ার বুকে তাই তার থেকে দোয়া নেবার জন্য আমি আজকে দুই কথাই মঞ্চে দাঁড়াইতে বলতে বাধ্য হয়েছি এই সব হালাকি আমাকে আজ পর্যন্ত কেউ পারে নাই হযরত দাদা পীর সাহেব কোনদিন পারে নাই আমার দ্বারা ওয়াজ করাইতে আজ হযরত কাজী হযরত আব্দুল সিদ্দিকী সাহেব হযরত আমর জাফর সিদ্দিকী সাহেব আজ পর্যন্ত তার মঞ্চে আমার দ্বারা ওয়াজ করাইতে পারেনি আজ পর্যন্ত আমি এই মঞ্চে ওয়াজ করতে তুমি আসিনি আমি জানি আমার থেকে ক্ষুদ্র এই জলসায় দরবারে আর কেউ নেই তাই আমি এখানে ওয়াজ করতে আমি নাসির বলছি আজকে শুধু দোয়ার জন্য ফায়দ হাসিল করার জন্য দাঁড়িয়েছি বুঝতে পেরেছি আমি নিজকে ফায়দামন্দ করার জন্য দাঁড়িয়েছি নিজের ফায়দার জন্য নিজের স্বার্থে আমি দাঁড়িয়েছি আজ তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা শুরু করেন কোথায় বলা কোথায় গারে হেরাতে রাসূল পাক বলেন যে ব্যক্তি ফজরের নামাজের বাদে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর ধ্যানে রত থাকে মুরাকাবাতে থাকে এক হজুমরার সওয়াব আমলনামায় লেখা হয়ে যায় মুরাকাবা নাই তো করেছেন খোদায়ের হাদিসের কাছে কি বলে আমার ভর্তি বল না এত
সাহাবা কেন উপস্থিত হয়েছেন? বুখারী শরীফে বলেছেন মারি সাহেব বুখারী শরীফে পড়ুন ইয়া সাহেব অন্ধ মৌলবি হয় না ইয়া সাহেব। বুখারী শরীফ খোলো, রাসূল পাক বলেন যে ব্যক্তি ফজরের নামাজের বাদে বিবি সাহেব আল্লাহর ধ্যানে বসে যায়, আল্লাহর জিকির ফিকিরে বসে যায়, 1000 সওয়াব লেখা যায়। আর মোরাকাবা বেঈমান ঈমান করার কথা। ईमान की सभा ठीक करो, दोहराई लाओ मेरे साथ, तौबा करो। रसूल पाक के अमल उठे, तनकीद करा, तनकीद करा, मशकरी करा, ठट्टा करा, कुफर। हाज़रीन, हाज़िर रसूल पाक मुराकाबा করেছেন। আল্লাহ মামুল ছিল ফজর নামাজ পড়ে, রাসূলুল্লাহর মামুল ছিল, আমল ছিল মুরাকাবা বসতেন। সূর্য ওঠার পরে সাহাবায়ে কেরাম ফিরে বলতেন, তার খাপ শুনতেন, তার রাতের ঘটনা শুনতেন, খাবাকে শুনতেন। এই না কি মনে সাহেব? এই না মিয়া সাহেব, এই ছিল শাওয়ালে তিরমিজি খুলুন। আর রাসূল পাক বলেন যে ব্যক্তি 1 ঘন্টা আল্লাহর ধ্যানে রত হয়ে যায় তার আমল নামায় 60 বা 70 বছর হলে মাত্র সাদাকা হয়ে যায়। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বসতে পেলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা তুনসা মানাত, দেখো কেউ খোদা নাই, এক আল্লাহ হচ্ছে, তার কোনো শরীক নাই। এক আল্লাহর খবর পৌঁছালেন কিসের মাধ্যমে? মুরাকাবার মাধ্যমে। কিসের মাধ্যমে? বলো কিসের মাধ্যমে? এই পর্দা ছেড়ে গেল কিসের মাধ্যমে? মুরাকাবার মাধ্যমে। বুঝলেন তো? এই পীর সাহেবরা, মনি সাহেবরা, সালেক ভাইরা, তরিকতপন্থীরা এই চক্ষু বন্ধ করে বসে নিয়েছে। তোমার জাহিরি চক্ষু বন্ধ করো, বাবা বাতিনি চক্ষু খুলে যায়। আমার নবী পাক বলেন আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কেমন করে বিনুরিল্লাহ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন জুমার দিনে। হঠাৎ একদল লোক তিনি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ, হযরত সারিয়ার নেতৃত্বে 1200 মাইল দূরে তিনি পাঠালেন। সেখানে দুপুরের সময়, যুদ্ধের সময় নয়, খিমা করে বসে আছে। তবে হঠাৎ খুতবার ভিতরে বলে ফেলেন ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে নজর করো। যেমন দূরে এক ব্যক্তি চলছে পথিক, রাত্রে একটা সাপ দেখছে, বাবা দূরে এক ব্যক্তি সাপ, ও বাবা খেয়াল করছে না, সাপের গায়ে পা দেবে, কেটে দেবে, সাপ শেষ করে গিয়েছে। হযরত ওমর ফারুক এই 1200 মাইল দূর থেকে মদিনার মসজিদে বসে ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, আল্লাহু আকবার, তাজ্জুব হয়ে গেল। কি বলছে? কোনো খুতবাতে যোগ নাই, কি বলছে মধ্যে? খামোশ কি শিখে সাহস করে ওমর ফারুকের সামনে দাঁড়াইতে কেউ চুপচাপ। হযরত সারিয়া মিয়া সাহেব এই 1200 মাইল দূরে বসে শুনতে পায় হযরত ওমর ফারুকের আওয়াজ ইয়া সারিয়া বলে ডাক দিচ্ছে। তিনি ওই রাতে বেলা দুপুরে খিদাতি বের হযরত ওমর ফারুক থেকে আসছেন। বাবা বের হয়ে দেখছেন ওই কাফেররা অতর্কিত মুসলমানদের উপর হামলা করে তাদেরকে সর্বনাশ করবে, শেষ করবে, এই ষড়যন্ত্র করছে। বাবা দেখে তারা নিজেকে আত্মরক্ষা করলেন। জিজ্ঞাসা করি সেই 1200 সেই সময় রাডার ছিল, টেলিভিশন ছিল, দূরবীক্ষণ ছিল, বাবা রেডিও ছিল। কি করে বিএসএফ 1200 মাইল দূরে দেখলেন? হ্যাঁ বলে স্যার বলো, কি করে 1200 মাইল দূরে দেখলেন? কি তারা কোন যন্ত্রে বলে? বলো কোন যন্ত্রে বলে? আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার নবী বলেন মুমিন চক্ষু দেখে, জাহিলি চক্ষু দেখে না, বাবা দিলের চক্ষুতে তারা দেখে থাকে। মুসলমান আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বাবা হযরত ওমর ফারুকের মতো মুমিন হও, বাবা তুমিও দেখতে পাবে, বাবা 1200 মাইল দূরে তার চেয়ে বেশি দেখতে পাবে। ওমর ফারুক দেখলেন মিয়া সাহেব আত্মরক্ষা, এই 1200 মাইল দূরে খবর পুষেলেন কে বুঝালেন? রাসূলুল্লাহ। কে বুঝালেন? ওমর ফারুক। কে বুঝালেন? जुलते खुद राह पर वो दुनिया के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এমনই নবী ছিলেন। হযরত ঈসা মসিহ মুর্দাকে জিন্দা করতেন। রাসূল পাক এমন সাহাবী তৈরি করেন, তুমি এক সাহাবী লক্ষ লক্ষ মানুষের দিলকে, মুর্দা দিলকে তারা জিন্দা করে দিয়েছে। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
আউলিয়া কিবার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুই শরীয়ত তাদের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম হাক্কানি আলেম রাব্বানি আলেম হাক্কানি আলেম রাব্বানি কথা বললাম এই জন্য হযরত ইমাম মালিক বলেন যে ব্যক্তি ইলমে জাহির শিক্ষা করেছে যে ব্যক্তি ইলমে জাহির শিক্ষা করেছে ইলমে মারিফত শিক্ষা করে নাই হযরত ইমাম মালিক বলেন সে ব্যক্তি ফাসিক সে ব্যক্তি কি বলছে হযরত ইমাম মালিক স্বামী কিতাবে এই ওয়াক্য কোনটি উল্লেখ করেছে যে ব্যক্তি ইলমে জাহির শিক্ষা করেছে ইলমে মারিফত শিক্ষা করে ও মৌলভী সাহেবরা খেয়াল করবেন যে ব্যক্তি ইলমে জাহির শিক্ষা করেছে ইলমে মারিফত শিক্ষা সে ব্যক্তি ফাসিক আর যে ব্যক্তি ইলমে মারিফতের দাবিদার শরীয়তের ধার ধরে না সে ব্যক্তি জিন্দিক কাফের আকাদ জামা বাইনাহুমা ফাতাহাক্কাকা যে ব্যক্তি ইলমে জাহির ইলমে মারিফত দুটো অর্জন করেছে সেই ব্যক্তি মুহাক্কিক কামেল হয়েছে ইলমে বাতিন হামচে মাসকা ইলমে জাহির হামচে শির কাইবুত বেশির মাসকা কাইবুত বেপীর পীর ইলমে জাহির বাতিন দুদিন নাই ইলমে বাতিন মাখলে दूसरा জন মাখলে হয় না ইলমে শরীয়ত আর মারিফত হাসিল হতে পারে না বুঝলেন তাই মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস কি अच्छा बुझो वारिस के बड़े बड़े हदीस जवाब करने वाला वारिस बड़े बड़े ढोल तबले वाला वारिस वारिस की शक्ति का वारिस बुझो नहीं ऐसा वारिस के मानुष मारा जाए सब ख्याल करे सुनबे मानुष मारा जाए तार स्थावर अस्तवर सन्तान वारिस करा है ছেলে কে হবে আসা ছেলে মেয়ে স্ত্রী স্থাবর অস্থাবর সম্পত্তি ওয়ারিস তাদেরকে বল স্থাবরের ভাগ পেল অস্থাবরের ভাগ পেল না একজন সে কি ওয়ারিস অস্থাবরের ভাগ পেল স্থাবরের ভাগ পেল সে কি ওয়ারিস বাবা যে আলেম যে মৌলভী যে ব্যক্তি বাবা ইলমে জাহির অধিকারী ইলমে মারিফত অধিকারী নয় সে ব্যক্তি ওয়ারিস নয় যে ব্যক্তি ইলমে মারিফত দাবিদার ইলমে শরীয়তের ওয়ালি অংশ পাইলে সে ব্যক্তি ওয়ারিস নয় রাসূলুল্লাহ ওয়ারিস ওই ব্যক্তি যে ব্যক্তি ইলমে জাহির ইলমে বাতিন দুই ইলমের অধিকারী হয়েছে সেই ব্যক্তি রাসূলুল্লাহর ওয়ারিস সুবহানাল্লাহ আল উলামা আল আম্বিয়া আল উলামা বাবা হাদিস বলনে वाला রওয়ায়াত করনে वाला ওয়ারিস নয় বড় বড় লেকচার দিনে वाला ওয়ারিস নয় বাবা আর কথা না বললে वाला ওয়ারিস নয় চট মুড়ে দিয়ে থাকা ব্যক্তি ওয়ারিস নয় ওয়ারিস ওই ব্যক্তি শরীয়ত মারিফতের দুই জিনিস অর্জন করেছে সেই ব্যক্তি কি নিয়ে আসে বলো বুঝে নিয়ে আসা এই ওয়ারিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাসত দিয়ে যারা মাঠে পড়েছে তাদের নজরে তাদের কথায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পথ পেয়ে আল্লাহ ভালো হয়েছে বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ জয় বলো আলহামদুলিল্লাহ রাসূল পাকের ওয়ারিস কি হতে হবে কি হতে হবে বেসা বড় বড় ওয়াজ করে ওয়াজ হওয়া চলবে না বড় বড় হাদিসের ওয়াজ করে ওয়াজ হওয়া চলবে না বাবা ওয়ারিস হবার জন্য দুই ইলমের ওয়ারিস হতে হবে দুই জিনিসের ভাগ পেতে হবে ইলমে জাহির ভাগ পেতে হবে ইলমে মারিফত ভাগ পেতে হবে বাবা এই ইলম নিয়ে যে ব্যক্তি সমাজে দাঁড়াবে যে ব্যক্তি ওয়াজ করবে বাবা গোলাপের বোতল ভিতরে গোলাপ আছে মিয়া সাহেব বুক খুলে কিসের ঘাম বেরোবে কিসের ঘাম বেরোবে ভিতরে কেরোসিন উপরে গোলাপের লেবেল খুলো কিসের ঘাম বেরোবে কিসের ঘামে আমার দেশ কন্যা গফতাবাশত আয় বহনুরশ নহতাবাশত বাবা তুমি হাজার বাবা লেবেল লাগিয়ে হাজার লেকচার লাগিয়ে ওয়াজ করো বাবা তোমার আত্মশুদ্ধি নেই তোমার ভিতরে হিংসা তোমার ভিতরে রিয়া তোমার ভিতরে অজব বাবা যতই বলো ঘৃণা কেরোসিন বের হচ্ছে মানুষ হিদায়াত হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে বড় বড় ওয়াইজ তার দ্বারা ওয়াজ হিদায়াত দেখা যাচ্ছে আল্লাহর ওলিরা ভাঙ্গা টুনাফাটা আলফাজ দ্বারা ভাঙ্গা কথা দ্বারা দুই একটা কথা বলে বাবা মানুষ ঘুমিয়ে মানুষ তার কথায় জাল জাল হয়ে চোখের পানি ফেলে আল্লাহ তারপর তাই হয়ে আল্লাহ বড় হয়ে যায় একজন দরবেশ সাহেবকে বলছে হুজুর একটু তাকরীর করবেন আপনার কথা শুনবো হুজুর বাবা আমি তাকরীর করতে জানি না হুজুর একটু বলুন আমি তাকরীর করতে মজবুর করলাম মেম্বারে উঠে বললেন আল্লাহ কি বললেন আল্লাহ আল্লাহ বলার সঙ্গে বাবা মানুষগুলো জমিনে ফিট হয়ে পড়ে গেছে কি
মিয়া সাহেব কি দিয়েছে? এমন দিল থেকে, এমন মহব্বত থেকে, এমন জোশ, এমন মহব্বত থেকে, ভিতরে এমন মহব্বত বাবা, সেই মহব্বতের ভিতরে আল্লাহর প্রেমের গ্লাস থেকে, আল্লাহর প্রেমের বোতল থেকে আল্লাহ বাবা এমনই জোরে বের হয়েছে, মানুষ আর সহ্য করতে পারে নাই। তাই মিয়া সাহেব আল্লাহ এই আলেম হওয়ার চেষ্টা করে নিয়েছে, এই আলেম হওয়ার চেষ্টা করো। আজ হযরত ফুরফা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজ তিনি কলকাতার জমিনে ফুরফা জমিনে শুয়ে আছেন। মিয়া সাহেব আজ আমাদেরকে ওয়াজ দ্বারা হেদায়েত করে নাই, নসিহত দ্বারা হেদায়েত করে নাই বাবা। সুন্দর ওয়াজ শুনে আমাদের এমন তাওয়াজ্জু দিয়েছে, এমনই নজর করেছে, जो नचे खुद राह पर वो दुनिया के हाथी बन गए, क्या नजर थी उर्दू का मसीहा कर दिया बाबा। এমনই নজর করেছে, এমনই বাবা বাতিলের সামনে ভবন ফাসিকের দিকে এমনই নজর করেছে, আর নজরে তার দিল টুকরো টুকরো হয়ে গেছে বাবা। চোখের পানিতে মুখ ভাসিয়ে দিয়েছে, তো বাবা কায়েব হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, এমন ওলি হয়েছে বাবা। মজলিসে বসেছে, মজলিসে বসে হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকীর কথাই আমি বলবো, তারই এই সারা কবুল রেখে বাবা এমন মজলিসে বসে বসা তোমার যা রাসূলুল্লাহর জিয়ারত হয় নাই, চক্ষু বন্ধ করে বসে যাও বাবা। অনেক লোক বের হয়েছে বাবা, হুজুরের জিয়ারত আমার নসিব হয়ে গেছে। जो नाते खुद राह पर वो दुनिया के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ये फैसले हर सूफी फतह रहमतुल्लाह अलैह कुतुब नमाज का फैसला तो लक़ब से की कुतुब नमा रसूल नमा तो लक़ब से की ऐसा रसूल नमा। যে ব্যক্তি রাসূলের পাকের জিয়ারত হতো না বাবা, সুফি ফতহ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যিনি আজ মানিক তলা শুয়ে আছেন, হযরত তাজা পীর যিনি পীর বাবা, তিনি নজর করতেন, তাওয়াজ্জু দেন, তাওয়াজ্জুর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয়ে যেত। ইয়া সাহেব তার ফয়েজ পেয়েছিলেন হযরত আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বাবা। তার মজলিসে এমন বহুত কম লোক আছে যার সাহেব রাসূলুল্লাহর জিয়ারত হয় নাই, এমন লোক বহুত কম আছে। মিয়া সাহেব দেখা যাচ্ছে কি মিয়া সাহেব ওই ফয়েজ, ওই ফয়েজ মিয়া সাহেব মুহাব্বতের ফয়েজ, ইশকের ফয়েজ। কারণ এই ওয়ারিস এরাই কি সত্যিকার রাসূলুল্লাহ, এরাই কি মিয়া সাহেব বলো রাসূলুল্লাহ, আর এরাই কি মিয়া সাহেব বলো সত্যিকার খাঁটি ওয়ারিস মিয়া সাহেব। কথা অনেক শরীর এক আর ইলমের অভাব, মিয়া সাহেব কি বলবো না বলবো এত আমার মধ্যে, তাই সংক্ষেপে বলে শেষ করি। হাজরিন, সেই ওয়ারিসের সঙ্গে দিল লাগাও। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, আল্লাহ আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে বলে শিক্ষা দিয়েছে বান্দাকে, বান্দা তুমি আমার কাছে সোজা রাস্তা তলব করো, সিরাতুল মুস্তাকিম চাও। কোন সিরাতুল মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সিরাতুল মুস্তাকিম, যে সিরাতুল মুস্তাকিমে, যে রাস্তায় আমার অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি চলেছে। অনুগ্রহ কারা পেয়েছে? বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, নারীওয়ালা, বাচ্চাওয়ালা, ধনওয়ালা, ওই ব্যক্তি না কোন ব্যক্তি? আল্লাহর ভাষায় বলছি আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। কারা পেয়েছে? কারা ওয়ারিস? কারা নিয়ামত পেয়েছে? নবীগণ। কারা পেয়েছে? কারা পেয়েছে বলো? নবীগণ এমনই নিয়ামত পেয়েছে। রাসূল পাক কিন্তু বলো মানুষ, রাসূলুল্লাহ কি বলো মানুষ, কিন্তু এত এত নবী এত বড় নিয়ামত পেয়েছেন বাবা। তিনি মুসা আলাইহিস সালাম গিয়েছে আর তুর পারে খোদার সঙ্গে কথা বলতে, জুতা নিয়ে গেছে, বলে খফলান আলাইক, ও মুসা জুতা খুলে এসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, পাক জমিন জুতা নিয়ে উঠো না। রাসূল পাক কি নিয়েছে? আল্লাহ পাক আরশ মাল্লাতে, কোথায়? কোথায় নিয়েছে বলো? আরশ মাল্লাতে নিয়েছে। সশরীরে রুহে, সশরীরে রুহে। আমি জবাবের জবাব দিচ্ছি, জবাব দিচ্ছি। সশরীরে রুহে, রুহে রাসূল পাক মেরাজ সফর হয়েছে না সশরীরে হয়েছে? বলে সশরীর হয় যদি এত রাস্তা, এত হাজার হাজার বছর রাস্তা, এত অল্প সময় কি করে তাই করলেন? জবাব
এত অল্প সময় ঘর থেকে বেরিয়েছেন, শিকার দরজার শিকল নড়ছে, এসে দেখতে পান শিকার নড়তেছে। ওযু করেন, হরম শরীফে পানি বয়ে যাচ্ছে। বাবা এই অল্প সময়ের ভিতরে এত লম্বা তাই কি করে করলেন? জিজ্ঞাসা করি, আপনার এই খুলনায় জিয়া রহমান সাহেব আসতেন প্রেসিডেন্ট, রাস্তা দিয়ে সার্কিট হাউসে যাবেন, কোথায় যাবেন? সার্কিট যাবেন। যখন যাবেন সার্কিট হাউসে, মিয়া সাহেব যাচ্ছেন দেশের প্রেসিডেন্ট, তার সম্মানার্থে যত বড় জমিদার হোক, যত বড় হোক, প্রেসিডেন্ট মিনিস্টার হোক, আর লোক হোক, যত বড় লোক হোক, রাস্তার দুই পাশে যার যার গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায় কিনা, না চলতে থাকে? সে যখন যাচ্ছে সব গাড়িগুলো যে যে আসে যেখানে সব দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? রাসূল পাক আল্লাহর মেহমানে চলছে। বাবা চন্দ্র বলো, সূর্য বলো, নক্ষত্র বলো, বাবা হাওয়া বলো, বাবা রাত বলো, রাতের জায়গায় দিন, দিনের জায়গায় সূর্য, সূর্যের জায়গায় চন্দ্র, সূর্য, বাবা স্থির হয়ে গেছে, কেউ আর চলন শক্তি ছিল না। সম্মানে চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, পানি চলন চলনের জায়গায়, বাবা রাসূলুল্লাহর সম্মান দাঁড়িয়ে গেছে। মিয়া সাহেব সিদরাতুল মুনতাহায় গেলেন। মিয়া সাহেব বলেন, হুজুর এত বড় আগুনের দেশ, পানির দেশ, কি করে তাই করলেন? এক সপ্তাহ খাওয়ার আগুন এখানে জ্বলছে। আমি জিজ্ঞাসা করি, সেই আগুনের উপর থেকে আগুনটা এরকম জোরে ফিরে নেন, আগুন পড়বে পড়বে বাবা জমহারির জায়গায়। বাবা রাসূল পাক এত জোরে ছিলেন, তাই করতেছেন কি শিখালেন? বোরাকে কি শিখালেন? বোরাক মানে বারকুন, বারকুন থেকে বোরাক, বারকুন থেকে বিজলি। এত তেজ রফতার, এত তেজ রফতার আগুন আর বলো আর পানি বলো, এত তেজ রফতার ভিতরে গেছে। বাবা কোন কিছু রাসূলুল্লাহকে স্পর্শ করে নাই। বলেন হাজরিন, সিদরাতুল মুনতাহায় গেলেন, রাসূলের প্রতি আমি বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি একা চলুন। বলে কেন? আপনি সঙ্গে যান। আমি আলেক্সারে মুয়ে বারতার পরান ফরুগে তায়াল্লি বসুজত পরান। এমনই স্বয়ং সম্পন্ন, এমনই শক্তি সম্পন্ন রাসূল পাক, এমনই নবুয়তের শক্তি সম্পন্ন। বাবা জিবরাইল আমিন বলছে, জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ এই সীমা থেকে এক পর যদি একটু অগ্রসর হই, আমি আল্লাহ তাআলাতে আমার পরগুলো সব জলে ছাই হয়ে যাবে। রাসূল পাক চললেন, রাসূলুল্লাহ এক প্রশ্ন করছে, রাসূলুল্লাহ কিছু হইছে? বাবা এত শক্তি সম্পন্ন রাসূল, জিবরাইল আমিনের চাইতে শক্তি সম্পন্ন রাসূলুল্লাহ। বুঝলে গেলেন, উনি গেলেন কোথায়? আশমালেন। খেয়াল করলেন মুসা আলাইহিস সালাম জুতো দিয়েছেন, বল জুতো খুল। রাসূলের জুতো খুলতে গেলেন, আল্লাহ আরশ জবাব আছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি জুতো নিয়ে আমার আরশে উঠুন, আপনার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হবে। কত বড় সম্মান, কত বড় সম্মান, কত গেলেন, কত নিকটে আসে বলাতে, এত নিকট পৌঁছলেন। আল্লাহ আও কাবা কাউসাইনে আও আদনা, তীর ধনুকে যত নিকটে তাও চিন্তা আল্লাহ আর নবী হতেছে। বুঝলেন তো? তীর ধনুকে যত নিকটে তার চিঠি নিকটে কে? আল্লাহ আর আল্লাহ নবী হচ্ছেন। মুসলমান রাসূল পাকের ইজ্জত ও সম্মান, রাসূল পাকের ইজ্জত আল্লাহ তো দিয়েছেন, মর্তবা তো দিয়েছেন। রাসূল পাক সেই নবী, আমাদের নবী, সেই নবী, সেই নবী, সেই নবী আমাদের মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, ওমর গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী? মূর্খ নবী। নবী উম্মি বলছে, উম্মি মানে কি? উম্মি মানে কি? আল্লাহ খাবার মূর্খ। হ্যাঁ রাসূল পাক মূর্খ নবী বলবে, বেয়াদবি হবে, দস্তাকি হবে। মিয়া সাহেব মানে কি? মা। মানে কি? নবীর উম্মি, উম্মুল কুরা, উম্মুল কিতাব। উম্মুল কুরা মক্কার জমিনকে কি বলা হয়? तमाम दुनिया पानी और पानी मक्का के जमीन सृष्टि हलो। मियां साहब जमीन दुलছে হেলছে, ওয়াজালাল জিবাল আওতাদা, জমিন কি ঠিক করার জন্য, স্থির করার জন্য পাহাড় আল্লাহ তৈরি করে দিলেন। উম্মুল কুরআন, উম্মুল কিতাব, कुरान सूरह फातिहा के उम्मुल किताब, तमाम कुरान पाक के जा से सूरह फातिहा का इशारा पाया जाए।
এই জন্য সূরা ফাতিহা কি বলে? উম্মুল কিতাব বলে, কিতাবের তামাম কোরআনের মা হচ্ছে রাসূল পাক। উম্মুন নবী, তামাম নবীর মা। রাসূলুল্লাহ না হলে কোনই নবী পয়দা হতো না। মূর্খ নবী নয়। রাসূলুল্লাহ বলেন আলা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী আমার দ্বার হচ্ছে। মূর্খ কি করে হারিয়েছে? যে ইলমের শহর সে কি মূর্খ কি করে হারিয়েছে? বুঝলে তো? রাসূলুল্লাহ মূর্খ নবী নিয়ে আসা ওয়াজ করতে, সাবধানে ওয়াজ করতে নিয়ে আসা। মূর্খ নবী তো আলোচনা কি বলতে লাগে? বলবে এসএমএস বলেন রাসূলুল্লাহ মূর্খ নবী। তামাম এমন রাসূল পাক সামনে, রাসূল পাক বলেন আমার সামনে আল্লাহ পাক তামাম দুনিয়াকে এমন ভাবে হাজির করেন, কান্নি আনজুরু আলা কাফি হাজি, হাতের তালুতে নজর করলে যেমন সম্পূর্ণ দেখা যায়, আল্লাহ পাক আমার সামনে তামাম দুনিয়াকে এমনি হাজির করে দিয়েছে। আমার সামনে কোনো আয়াত ছিল না। বুঝলেন কথা? হাজির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে, মক্কার জমিনে পয়দা হলেন। কি নিয়ে আসলেন? ইসলাম। কি নিয়ে আসলেন? ইসলাম। কি নিয়ে আসলেন? সবাই বলবে ইসলাম। ইসলাম এসে কি করলেন? ওয়ায়ুযাক্কিহিম, খুব শর্টকাট বলেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। জানি সারা মাওলানা নামে দিয়েছেন মানুষকে পৃথিবী তালিম, আত্মশুদ্ধির তালিম। কিসের তালিম? কিসের তালিম? সবাই বলে কিসের তালিম? আত্মশুদ্ধি। এমনই শুদ্ধি, আত্মশুদ্ধি তালিমের মানুষের মধ্যে হিংসা ছিল না, সাহাবায়ে কেরামে হিংসা ছিল না, রিয়া ছিল না, ওজব ছিল না, কিনা ছিল না, দলাদলি ছিল না, ফিতনা ছিল না। ভাই ভাই মুসলমান মিশে গেলে মিয়া সাহেব, কে মুহাজির কে আনসার ভেদাভেদ নাই। ওই আত্মশুদ্ধি তালিম। কিসের তালিম? বলো বলো কিসের তালিম? আত্মশুদ্ধি তালিম। এখন খুলনায় নিয়েছে, কে নোয়াখালী, কে খুলনায়, কে বরিশালে, কে ফরিদপুরে, লাগাও পিটাপিটি। কি নিয়েছে? এই কি আত্মশুদ্ধি? এই কি মুসলমানের তালিম? বলো এই মুসলমানের তালিম নিয়েছে। সব মুসলমান এক, আকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। মুসলমান ভাই ভাই মিলে বলা গেল না, বলা গেল না। এই শিক্ষার জন্য পীর মুর্শিদের দরকার, এই শিক্ষার জন্য ওলি আল্লাহর দরকার, এই শিক্ষার জন্য আল্লাহ বলেন আল্লাহ ওয়ালা তুমি সাথী হও। কার সাথী হও? কার সাথী হও? আজকে দুঃখের সঙ্গে মন ব্যথা, মন ভর, মন নিয়ে আজকে জলসায় বসা জিয়ার ফায়দে বরকতে আজ লক্ষ লক্ষ লোক দিলে নূরের ইমানে নূর জ্বলেছে। বাবা আজ তিনি আমাদের বিচারে নাই। আজ খালি ময়দানে তার কথা ইয়াদ করছি, আজ খালি ময়দানে তারই বিরহে চোখের পানি ফেলছি, আজই তারই কথা মনে করে, তার ইয়াদ, তার কথা মনে, তার স্মরণে আজকে জলসা করছি। আর তার রুহিতে ইসালে সাহেব বকশিশ ইসাল সাহেব করে আমাদের আত্মাকে আমরা ফাইজিয়াত করতেছি। আমি প্রথমেই আমার কথা শেষ হওয়ার পূর্বে, কথা আমার শেষ হওয়ার পূর্বে আমি জিজ্ঞাসা করি, আজ হযরত খুরবা পীরসা হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের সামনে থেকে অল্প দিন হয় বিদায় সমাজের মুসলমানের সর্বোচ্চ মুসলমানের কাজ কিন্তু তারা ভিন্ন হায়াতে তিনি তার কাজ সম্পন্ন করে দিতে পারেন। এখন আপনাদের দেখাইতাম, কিন্তু আমার কাছে কেমন নাই। কিন্তু আমার মনে কথা, আজ মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কেন আসছেন? আমাদের করণীয় কি? আজ মুসলমান শুধু তাসবিহ নিয়ে থাকবে? তরিকত বজুজ খিদমত খালক নিস, তরিকত বজুজ খিদমত খালক নিস, তাসবিহ সাজ্জাদা দলক নিস, তরিকত বজুজ খিদমত খালক নিস, তরিকত বজুজ তসবিহ সাজ্জাদা দলক নিস। আল্লাহ পাক তাসবিহ তালিম মুহতাজ নয়। আল্লাহ চায় বান্দা থেকে সমাজের কাজ, আল্লাহ চায় বান্দা সমাজের সেবা। তুমি বান্দা হয়েছো, বান্দার সেবা করো তুমি। আজ শুধু নিয়ে সাহেব আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়েছি,
আমরা পকেট কেন্দ্রিক হয়েছি, আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়েছি, সমাজ কেন্দ্রিক আমরা হতে পারলাম না। এই সমাজ কেন্দ্রিক প্রেরণা হযরত বিন আব্দুল সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে যেমন ছিল, আজ এমন কি আমি কম দেখছি। সুবহানাল্লাহ। হাজরিন, তাই আমি আজকে তাকে জিন্দা করার জন্য, জিন্দা রাখার জন্য আপনার সামনে আমার একটি কথা, তার যে মিশন, মিশনকে আপনারা কি জিন্দা রাখতে চান? জিন্দা রাখতে চান? সবাই বলো জিন্দা রাখতে চান? যারা জিন্দা রাখতে চান তারা একবার নারায়ে তাকবীর হাত তুলুন। আজ এত হাজার মুসলমান তার মিশনকে জিন্দা করার জন্য হাত তুললেন, বলে আলহামদুলিল্লাহ। আমাদের অবস্থা এই দাঁড়ায়, বাংলার জায়গায় বিষয় ঘুরে ঘুরে দেখছি, হাত তোলার পরে যদি বলি একখান তুলবে, দুখান, আর তো চারখানে তুলছে। কিন্তু আফসোস,